সিউড়ির ডিএসএ ময়দান চত্বরে সাপের কামড়ে মৃত্যু হলো মাধাই মাহারা নামে এক কর্মীর। জানা গিয়েছে প্রতি বছরের মতো এপ্রিলে সুইমিং পুল খোলার প্রস্তুতি শুরু হয় ডিএসএ ময়দানে। সেই কারণে পুল পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নিযুক্ত ছিলেন একাধিক সাফাই কর্মী। কাজ চলাকালীন হঠাৎই শিশুদের সুইমিং পুলের একটি গর্তে একটি সাপ দেখতে পান এক কর্মী। এরপর ঝুঁকি নিয়ে খালি হাতে সেটিকে বের করার চেষ্টা করেন তিনি। সঙ্গে থাকা অন্য কর্মীরা বারবার সতর্ক করলেও তা উপেক্ষা করা হয় বলে অভিযোগ। পরে সাপটি বেরিয়ে আসার পর আরেক কর্মী পা দিয়ে সেটিকে সরানোর চেষ্টা করেন। সেই সময় আচমকা ছোবল মারে বিষধর গোক্র সাপটি। প্রথমে ঘটনাটিকে গুরুত্ব না দেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসার চেষ্টা করা হয়, পায়ে গামছা বেঁধে এবং নিম পাতা খাইয়ে পরীক্ষা করা হয় সাপের বিষক্রিয়া হয়েছে কিনা। এর ফলে হাসপাতালে নিয়ে যেতে দেরি হয়ে যায় বলে জানা গিয়েছে। পরবর্তীতে অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ডিএসএ ময়দান চত্বরে। স্থানীয়দের একাংশের দাবি, এলাকায় নিয়মিত সাপ ধরা ও সচেতনতা শিবিরের ব্যবস্থা করা জরুরি, যাতে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়ানো যায়। আজকে আমাদের সুইমিং পুলে একজন সাপে ছবল মেরেছে। পরিষ্কার করতে এসেছিল, হাত ভরে একজন হাত ভরছে, হাত ভরার পর হাত বার করছে, তাকে তো ছবল মারে নাই। দ্বিতীয় জন পায়ে করে করছিল, লড়াচ্ছিল, তারপর ওকে ছবল মেরে দিয়েছে। কি করতেন উনি এখানে? উনি এখানে কাজ করতো, সুইমিং বাচ্চা ছেলেদের শেখাতো, পরিষ্কার পরিচ্ছন্ন করতো, ঘাস ফাঁস সব পরিষ্কার করতো। আপনাদের এই সুইমিং পুলের এলাকাতে আশেপাশে কি সাপের আনাগোনা আছে? হ্যাঁ, সাপের আনাগোনা তো মাঠে প্রচুর সাপ আছে। এর আগে বেরিয়েছে? এর আগে প্রচুর ওই খেলা, যে ক্রিকেট খেলে ছেলেগুলা, ওই ছেলেগুলা খেলে, ওইখানে সাপ প্রচুর আছে। ওই যে ওই সাইড করে আছে। এই সুইমিং পুলের মধ্যে আগে কোনো সাপ ঢুকেছে? অনেকবার ঢুকেছে, অনেকবার ঢুকেছে। কোথায় ঢুকেছে? সাপে যে সাইড গেলা তো চোর বার তোমার যারা সুইমিং করতে আসে না, সবাই তো জানে আমার ব্যাপার। ওরা জানে বলে ই করে। আর এই সাপটা কি ধরে রাখা হয়েছিল? সাপটাকে হ্যাঁ, তারপর ধরে রেখেছিল, ক্যারি প্যাকেটে বেঁধেছিল। নিঃশ্বাস না পেলে তো মারা যাবে সাপ। আমরা যদি নিঃশ্বাস না পাই তো আমরা তো মারা যাবো। সাপটা মারা গেছে? হ্যাঁ, মারা গেছে। আচ্ছা, আপনাদের যে এখানে ছিল ওনার কি নাম ছিল? ওনার নাম ছিল মাধাই মাহারা। আপনার নাম কি? আমার নাম শেখ পিরু। এখানে কি করে? আমি এখানে আসছি দীর্ঘদিন ধরে। আমি ঘাস ফুস কাটি, ছাগলের জন্য বন্ধু মতনও বেটি কাজ করে? আমি এখানে কাজ করে, এটু দেখাশোনা করি। ঠিক ঠিক ঠিক। যে সুইমিং পুল আছে সেখানে ভদ্রলোকের মৃত্যু হয়েছে। কিভাবে হয়েছে ঘটনাটা আপনি কি জানেন? আমি যখন গেলাম তখন মাঠে আমি প্রতিদিনই একবার সকালে যাই, মাঠে সব কাজকর্ম দেখতে। মাঠ, পিচ, সুইমিং পুল, ইনডোর সবটাই একবার, জিম, এগুলো একবার প্রত্যেক দিন। এবার এটা রুটিন। আমি আজকে যথারীতি রুটিন টাইমে ঢুকেছি 11:30 নাগাদ। আজকে একটু দেরি হয়েছিল। তো আমি গেলাম, তখন শুনলাম 11:30 কি 11:30 হবে। তো গিয়ে শুনলাম যে আমাদের মাথায়কে ওই একটা পাইপের ভিতরে একটা সাপ ঢুকেছিল। তো পাইপটা পরিষ্কার করছিল। পাইপটা পরিষ্কার করার সময় ও পা দিয়ে ওই পাইপটাকে পরিষ্কার করতে গেছিলো, পাটা ঢুকিয়ে। 3 ইঞ্চি সাইজের পাইপ, বেশি বড় না, 3 ইঞ্চি মতো। তো তখনই ও পায়ে ওকে ছবল মারে। ছবল মারার পরে ও আসে, আমি তখনই ঢুকেই আমি শুনলাম যে ওকে একটা কামড়েছে। তো আমি ওকে জিজ্ঞেস করলাম কী সাপ, বললো ঢোর ফোড় হবে। তো আমি বললাম যে তুই ঢোর ফোড় হোক আর যাই হোক, সঙ্গে সঙ্গে একটা টোটো ডেকে ওকে হাসপাতালে পাঠিয়ে দিলাম আমাদের এক কর্মীর সাথে। ও আমাদের স্টাফ ছিল, মানে সাফাই কর্মী থেকে পিচের সবটাই কাজ করতো। সুইমিং পুল পরিষ্কার, ইনডোর পরিষ্কার, মানে গোটা আমাদের ইনডোর বা টোটাল স্টেডিয়ামটার পরিষ্কার পরিচ্ছন্ন কাজটাও করতো। এবং পার্ট টাইমে ও বাচ্চাদের সুইমিংও শেখাতো। মাধাই মাহারা খুবই ভালো স্টাফ, কাজের ছেলে। এবার হঠাৎ করে তারপর ওকে হসপিটালে পাঠাই। হসপিটালে আমরা এলাম, তখন এসে সঙ্গে সঙ্গে ফোন করে খবর নিলাম যে ওর হয়েছে কিনা। ইঞ্জেকশান দিয়েছে, এখানে ইঞ্জেকশান দিয়ে বললো বেডে দিয়ে দিয়েছে। তো আমরা যথারীতি বালিশ আর ওর জন্য চাদর ফাদর আলাদা করে আমাদের ডিএসএ থেকে পাঠালাম। পাঠানোর পরে কিছুক্ষণ পরে আমি নিজে হসপিটালে গেলাম, তখন গিয়ে শুনলাম যে ও এক্সপায়ার করে গেছে। তো আমি ডাক্তারদের সঙ্গে কথা বললাম। ডাক্তারদের বক্তব্য হচ্ছে যে হয়তো এইগুলো অনেক সময় প্যানিক অ্যাটাক হয়ে যায়, কারণ বলে যে সাপের কামড়ে অনেক ম্যাক্সিমাম মানুষ মারা যায়, যেটা হচ্ছে প্যানিক। তো যাই হোক, প্যানিক অ্যাটাক হয়েছিল নাকি সেটা তো এখন পোস্টমর্টেম হচ্ছে, পোস্টমর্টেমে বোঝা যাবে। তবে এটা বলতে পারি ওর অকস্মাৎ মৃত্যুতে আমরা মানে মর্মাহত। মানে এরকম একটা তাজা ছেলে হঠাৎ করে সকালবেলায় সে টিফিন করেছে, কাজ করতে লেগেছিল, এবং কাজ করতে করতে এই যে মারা যাওয়াটা, এবং আমাদের বলতে গেলে কি ও আমাদের ডিএসএর একটা অ্যাসেট ছিল। এত সমস্ত কাজ এত দায়িত্বপূর্ণভাবে পালন করতো।
আমরা প্রত্যেকে ডিএসের পক্ষ থেকে আমরা প্রত্যেকে আমাকে বোলপুর থেকে ফোন করেছিল, রামপুরহাট থেকে ফোন করেছিল, রামপুরহাট থেকে এসছেন, বোলপুর থেকে এসছেন, সবাই মোটামুটি আমাদের যারা মেম্বাররা আছে জেলা জুড়ে সবাই ফোন করেছিল এবং সবাই এটাতে মর্মাহত এবং আকস্মিক মৃত্যুটা আমরা মেনে নিতে পারছি না, এতটাই দুঃখজনক। এবং ডিএসএতেই ও থাকতো অ্যাকচুয়ালি, এবং রাত্রিবেলায় অনেক সময় আমাদের মাল ঢোকে, যে সিএবি থেকে মাল ঢোকে বা আইএফএ থেকে আসে কোনো জিনিস গুডস যদি আসে, রাত্রেবেলায় বাসে এলো, রাত্রি 11টা হোক 12টা হোক, ও কিন্তু খুলে আমরা বলে দিই মাথায় মালগুলো ঢুকিয়ে নিয়ে ভিতরে ভরে দেয়। আবার ভোরবেলায় কোনো কাজকর্ম থাকলে ভোরবেলায় উঠে মাঠে পাইপ ফেলা থেকে আরম্ভ করে সবটাই, মাঠে জল দেওয়া, চোর কাটা মানে ঘাস কাটা সবটাই ও করতো। অফিসিয়ালি ওয়ার্কিং করতো? অফিসিয়ালি তো মানে লেখাপড়া সেরকম জানে না। আপনার সঙ্গে অফিসিয়ালি চুক্তি ছিল না, অফিসিয়ালি নয়, আমাদের এমনি ক্যাজুয়াল স্টাফ হিসেবেই নেওয়া। আমাদের যেগুলো যতগুলো কেয়ারটেকার আছে 5-6 জন, সবগুলোকে এমনি আমরা নিয়োগ করি তাদের। ডিএসএর আন্ডারে? হ্যাঁ, ডিএসএর আন্ডারে। এখন বয়স হার্ডলি কত হবে, 48-50 হবে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম, তার বেশি হবে না আমরা যতটুকু জানি। আছে 12 বছর ধরে ও এখানে আছে ডিএসএতে। তার আগেও আমাদের লেবারের কোনো জায়গায় যখন লেবার বেশি প্রয়োজন পড়তো তখন এসে কাজ করতো, সেটা 15-16 বছর আগে। তারপর হঠাৎ করে ওর একটা পারিবারিক ঘটনা ঘটে, তারপর থেকে ওকে ওর এই ডিএসএতে একটা রুম দেওয়া হয়েছিল গ্যালারির নিচে, ওখানেই থাকতো, ওখানেই সারাদিন ডিএসএতেই থাকতো। আমার নাম বিদ্যাসাগর সাউ, সাধারণ সম্পাদক, বীরভূম ডিএসএ। ঘটনা হলো কি, সুইমিংটা পরিষ্কার করছিল, গ্রীষ্মকালে তো ওদের সুইমিংটা ওপেনিং হয়, এটা আমি পরিষ্কার করছিল। আর জলটা প্রচণ্ড নোংরা ছিল, পরিষ্কার করতে যেয়ে ওই জলের মধ্যে সাপটা ঢুকেছিল পর একজন হাত ভরেছিল ও পাশে মাথায় যান যে মারা গেছে, সে মাথায়কে বলেছিল মাথায় তো কিন্তু হাত ভরিস না, কিছু করিস না, এখানে মনে হচ্ছে কিছু আছে একটা। কিন্তু হোক যদি করেছে হোক, করা কিছু নেই, যা সেই জলের মধ্যে পাটা ভরেছে, ওই পায়ে ওকে কামড়েছে, কামড়ানোর পরে পায়ে ওকে, তখন তো কেউ নেই, নিয়ে যাও 3-4 জন ছিল। তারপর সঙ্গে সঙ্গে সবাই আসার পর ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, নিয়ে যাওয়ার পর খানিক শুনছি সাপটাকে কি ধরেছিলেন? হ্যাঁ, সাপটা ধরেছিল, ধরে ওরা ক্যারি প্যাকেটের মধ্যে ভরে রেখেছিল। হয়ে গেল আছে মোটামুটি 7 বছর হয়ে যাবে, 7 বছর 7 থেকে 8 বছর হয়ে যাবে। মানে প্রশিক্ষণ দিতেন? হ্যাঁ, প্রশিক্ষণ দিতে হবে, শেখাতো নিজে সুইমিং শেখাতো, খুবই ভালো ছিল। কি নাম ওনার ছিল? মাদায় হাজার, খুবই ভালো। ওনার বাড়ি? ওনার বাড়ি গোবরা। আপনার কি নাম? আমার নাম তাপস দাস।